হ্যালো। আজকে আমরা গত ক্লাসে যেই মহাকর্ষীয় বিভব এবং মহাকর্ষীয় প্রাবল্যের যেই কনসেপ্টগুলো পড়ছিলাম তার উপর ভিত্তি করে আমাদের এইচএসসি লেভেলে যে ম্যাথগুলো আসা সম্ভব তার মধ্যে আমরা দুইটা টাইপের ম্যাথ করব। তাইলে আশা করি সব ধরনের কনফিউশন এখান থেকে সলভ হয়ে যাবে। সো প্রথম আমরা আজকে সলভ করছি মহাকর্ষীয় বিভব ও মহাকর্ষীয় প্রাবল্য। সো মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা দেখছিলাম এটা যদি আমি একদম সিম্পলি আগে ফর্মুলাটা লিখে ফেলি, সেটা হচ্ছে মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে ফর্মুলা ছিল ভি ইকুয়ালস টু মাইনাস জি এম ডিভাইডেড বাই আর। আর মহাকর্ষীয় প্রাবল্যের ক্ষেত্রে ফর্মুলা কী ছিল? মহাকর্ষীয় প্রাবল্যের ক্ষেত্রে ফর্মুলা ছিল ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই দুইটা ফর্মুলা ইউজ করে আজকের এই ম্যাথটা আমরা করবো। সো এই ম্যাথটা আসছে কুমিল্লা বোর্ড 2017-তে। এই ম্যাথটা যা বলছে সেটা আমি একটু সামারাইজ করি। সেটা হচ্ছে এখানে একটা চতুর্ভুজ আছে, চতুর্ভুজের এ বি সি চারটা পয়েন্টের মধ্যে চারটা ভর রাখছে। এই বিন্দুতে 4 কেজি মানের একটা ভর রাখছে, বি বিন্দুতে 4 কেজি মানের একটা রাখছে, সি বিন্দুতে 2 কেজি মানের একটা, ডি বিন্দুতে 2 কেজি মানের একটা। সেখানে আমাদের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ও বিন্দুতে মহাকর্ষীয় বিভব বের করো। ঠিক আছে, প্রথম কোশ্চেন হচ্ছে এটা। সো এটা একদম নর্মাল, আমরা একদম বীজগাণিতিক হিসাবের মতোই করবো। সো আমরা যদি একটা একদম নর্মাল এটা করার চেষ্টা করি, সেটা হচ্ছে আমি প্রথমটা সলিউশন করতেছি। আচ্ছা, এটা সলিউশন করার আগে আমরা যেহেতু বিভব বলছি, সো বিভবের ফর্মুলা কোনটা? বিভবের ফর্মুলা হচ্ছে আমাদের এই যে এটা জি এম মাইনাস জি এম বাই আর। সো আমি আগে একটু ফর্মুলাটা যদি নোট ডাউন করি, ইকুয়ালস টু মাইনাস জি। আচ্ছা, এখানে এই ম্যাথটা করার ক্ষেত্রে তোমার জি এর মানও জানো, এম এর মানও জানো, যে আমাদের এখানে বলে দিছে 4 কেজি 4 কেজি 2 কেজি 2 কেজি, কিন্তু তুমি আর এর মানটা অ্যাকচুয়ালি জানো। তোমাকে বলছে ও বিন্দুতে, এই ও বিন্দুতে মহাকর্ষীয় বিভব বের করতে। ওকে, সো ও বিন্দুতে যেহেতু বলছে, তো আমরা আগে এই বিন্দু সাপেক্ষে ও এর দূরত্বটা বের করবো, যেটাই আমাদের অ্যাকচুয়ালি আর। আবার সবগুলো পয়েন্টের সাপেক্ষে এই দূরত্বটা বের করবো, এই পয়েন্টের সাপেক্ষে এটা দূরত্ব বের করবো, সেটাই আমাদের অ্যাকচুয়ালি আর। আচ্ছা, এটা একদম ইজি একটা কনসেপ্ট। এইখান থেকে এই দূরত্বটা কি অ্যাকচুয়াল? ধরো আমি যদি এ আর সি যোগ করে দিই, এটা কিন্তু এই চতুর্ভুজটা একটা কর্ণ হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি কোন ধরনের চতুর্ভুজ? যেহেতু সবগুলো চতুর্ভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার 2 মিটার 2 মিটার করে আছে, সো এটা একটা বর্গক্ষেত্র। সো এই যে এতটুকু একটা বর্গক্ষেত্রের কর্ণ। সো আমরা যেহেতু এতটুকু নিচ্ছি, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের অর্ধেক, সো আর এর মানটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের অর্ধেক হবে। সেটা যদি আমরা অ্যাকচুয়ালি করি, বর্গক্ষেত্রের কর্ণ সমানের ফর্মুলা কি সেটা আমরা সবাই জানি কম বেশি। ধরো আমি যদি একটা কর্ণ অ্যাড করি এখানে, সো আমাদের এখানে লাগতেছে জাস্ট এইটুকু। ওকে, সো আমরা যদি এখন বর্গক্ষেত্রের ফর্মুলা লিখি এ ও। আচ্ছা, আমরা যদি আগে এ ও বের করার আগে পুরো কর্ণের দৈর্ঘ্যটা বের করি, এই সি ইকুয়ালস টু হোয়াট? আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, সো বাহু হচ্ছে 2, সো এটা হচ্ছে 2√2। ওকে, আর এই আমাদের এখানে যে এ ও আছে, এটা হচ্ছে কর্ণের অর্ধেক না। সো তুমি জাস্ট সিম্পলি এ ও কীভাবে বের করবা? এটা হচ্ছে এ সি ডিভাইডেড বাই 2। ওকে, সো আমি মান বসাই 2, সো এটা হচ্ছে তোমার √2। সো আমরা ভ্যালু পাই গেছি, যেহেতুটুকু মান হচ্ছে √2। সো বাকি ম্যাথটা একদম ইজি, তুমি বীজগাণিত হিসাবের মতো ম্যাথটা করবে, একদম ইজি। সো আমি লিখতেছি ও বিন্দুতে আমাদের প্রাবল্য, ও বিন্দুতে বিভব মহাকর্ষীয় বিভব, সেটা হচ্ছে বি ও ইকুয়ালস টু। সো তুমি প্রথমে এই বিন্দু সাপেক্ষে করো। আমি যদি এই বিন্দু সাপেক্ষে করতেছি, সো আমি একদম সিম্পলি লিখবো মাইনাস সি এম ডিভাইডেড বাই আর। ওকে, এখন আমরা ভ্যালুগুলো বসাই। এম এই বিন্দুতে যেহেতু 4 কেজি আছে, সো এই বলটাকে আমরা এম এ দ্বারা বোঝাচ্ছি, আর ডিস্টেন্সটাকে আর এ দ্বারা বোঝাচ্ছি। আচ্ছা, তোমরা তো এটা এতক্ষণে বুঝে গেছো, যেহেতু এটা বর্গক্ষেত্র, সো আমাদের সবগুলো পার্ট, এই পার্টটা, তারপর এখানে এই পার্ট সবগুলো সমান হবে। সো আমরা একদম ডিরেক্টলি যদি লিখে ফেলি যে আমাদের এও এখানে আছে, এটা ইকুয়ালস টু বিও, মানে হচ্ছে যে এটা, আবার এটা ইকুয়ালস টু সিও, এই যে এটা, আবার এটা ইকুয়ালস টু ডিও, সবগুলো। সো আমরা সিম্পলি এখন মানগুলো যদি বসাই, আমি একবার যদি লিখি সবগুলো জিনিস, প্লাস মাইনাস জি এম ভি ডিভাইডেড বাই আর ভি প্লাস মাইনাস জি এম সি বাই আর সি প্লাস মাইনাস জি
এম ডি বাই আর টি। আচ্ছা, এখন তো একদম একটা ইজি জিনিস, সেটা হচ্ছে আমাদের প্লাস আর যে মাইনাস আছে, এই সামনে প্লাস মাইনাস মানে এখানে মাইনাস হয়ে যাবে। সো একদম সিম্পলি আমি যদি এটা লিখি, আমি একটু এখানে স্পেস ক্রিয়েট করে দিই। সো আমি যদি এখানে একটু সলিউশন করি, সো একদম ইজিলি ভি ও ইকোয়ালস টু, আমি এখান থেকে জি তো সবগুলোতে আসি, সো জি কমন নিয়ে নিই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম আসবে, এম এ ডিভাইডেড বাই আর এ প্লাস, সরি মাইনাস হবে এখানে, জি এম বি ডিভাইডেড বাই আর বি মাইনাস জি এম সি ডিভাইডেড বাই আর সি মাইনাস সি এম ডি ডিভাইডেড বাই আর ডি। ওকে, সো এখান থেকে তুমি এখন সিম্পলি কী করবা, এখান থেকে তুমি দেখো সবগুলোতে যেহেতু আমরা এখানে এই যে আর এ আর বি আর সি আর ডি, এটা অ্যাকচুয়ালি কি যে আমাদের এও বিও সিও ডিও, সো সবগুলোই সেম। তো আমরা সিম্পলি এখানে কী লিখতে পারি, কমন নিতে পারি, জি যেহেতু সবগুলোতে আছে, দেখো এখানেও জি আছে, জি জি, আবার আরও সবগুলো সেম। তো সিম্পলি আমরা জাস্ট কমন নিব, যদি কমন নিয়ে আমরা থাকে হচ্ছে মাইনাস জি ডিভাইডেড বাই আর। আর কেন লিখলাম, কারণ আর এ আর ভি আর সি আর ডি ইকোয়ালস টু আর, সবগুলো সেম। ওকে, আচ্ছা, সো আমরা লিখে ব্রেকেট দিব, যেহেতু মাইনাস কমন নিয়ে সবগুলো প্লাস হয়ে যাবে। সো আমরা জাস্ট এম লিখবো, এম এর মান হচ্ছে 4 প্লাস 4 প্লাস 2 প্লাস 2। সো এখান থেকে তুমি জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করে এটা আনসারটা বের করে ফেলতে পারবা। এখানে যেটা আনসার হবে সেটাই, যে এর মান তো আমরা সবাই জানি, আর আর এর মান হচ্ছে এখানে মাত্র বের করলাম, সেটা হচ্ছে √2। সো আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। সো এই ধরনের ম্যাথ এখান থেকে পসিবল। সো তোমাদেরকে যদি আমি আরেকটা টাইপ দেখাই, সেটা হচ্ছে তোমরা ধরো ত্রিভুজের ক্ষেত্রে এই ম্যাথটা হচ্ছে ত্রিভুজ দিয়ে আসতে পারে। যেমন ধরো আমি তোমাদের যদি এখানে একটু হালকা করে দেখাই, মানে যেই ধরনের ম্যাথ পসিবল ইন্টারমিডিয়েটে এখান থেকে আসে আমি দেখাচ্ছি। ধরো তোমার এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, সো ত্রিভুজের এখানে ধরো 4 কেজি, এখানে 2 কেজি, এখানে ধরো 1 কেজি। ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। তোমাকে যদি বলা হচ্ছে এ পয়েন্টে মহাকর্ষীয় বিভব কীভাবে বের করবা, তখন তুমি কী করবা, সিম্পলি ভি এ লিখবা। ওকে, ভি এ ইকোয়ালস টু কি, মাইনাস জি। দেখো আমি তোমাদেরকে এটা আরও ইজি করে বুঝিয়ে দিচ্ছি, যে তোমরা যেহেতু আমাদের এই বিন্দুতে বলছে যে এই বিন্দুতে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কত মহাকর্ষীয় বিভব। সো তুমি 2-এর সাপেক্ষে একবার এখানে বের করবা, এইটার সাপেক্ষে একবার এখানে বের করবা। ঠিক আছে, তুমি যে সিম্পলি এটা করে দিলেই তোমার ম্যাথটা একদম ইজিলি হয়ে যাবে। তারপর হচ্ছে আমি যদি এটা করি, ভি ইকুয়ালস টু